আসসালামু আলাইকুম। ফার্স্ট টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। দেখেন চাইনা ইনভার্টার কেএল দিয়ে কিভাবে পাওয়ার সেটআপ করি আপনাদেরকে A to Z দেখাবো। সারা জীবন শুনছেন কেএল ব্যবহার করা হয় শুধু একমাত্র যে আগের বয়লার টিভি ছিল, বড় টিভিগুলি ওগুলিতে ব্যবহার করতাম আমরা। এখন দেখেন ইনভার্টারও কিন্তু আমরা কেএল ব্যবহার করতেছি, চাইনা ইনভার্টারও কেএল ব্যবহার করতেছি। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করি বুঝতে পারবেন। কেএল দেখেন লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আবারও এটা নতুন করে এক সাইডটাকে একদম কানেকশনটা কেটে ডিলিট করে দিছি যাতে না তো শর্ট হয়। এখন আমরা পাওয়ারটা দিয়ে চেক করব কেএল লাগানোর পরে আর কি 100% চলতেছে কি না। ঠিক আছে, সারা জীবন শুনছেন কেএল ব্যবহার করা হয় একমাত্র টিভিতে, এখন দেখতেছেন কেএল ব্যবহার করে কিন্তু ইনভার্টার আমরা ঠিক করতে পারতেছি। ঠিক আছে, যেহেতু চাইনা ইনভার্টারের অনেকগুলো সার্কিট পাওয়া যায় না, সেজন্য আমরা কেএল ব্যবহার করে পাওয়ার সেট আপ করতেছি। আলহামদুলিল্লাহ, এটির মধ্যে আমরা কিন্তু পাওয়ার দিলাম। দেখেন এখানে কিন্তু বাতি বাড়ি দিচ্ছে, কিন্তু এরকমভাবে দিলে হবে না। তারপর আমরা চেক করতেছি ডিসি বের হয় কি না। ঠিক আছে, এখন আমরা ব্যাটারি দিয়ে সেটাকে কালেকশন করব। ব্যাটারি দিয়ে কালেকশন করে তারপর আমরা ইনশাল্লাহ দেখব যে ইনভার্টারের চলতেছে কি না চলতেছে। ঠিক আছে, আমরা দুইটা 6 ভোল্ট ব্যাটারি নিলাম, এখানে দুইটা 6 ভোল্ট ব্যাটারি ব্যবহার করতেছি। 6 ভোল্ট ব্যাটারি কিন্তু দুইটা ব্যবহার করলে কিন্তু 12 ভোল্ট হয়ে যায়। আমরা নেগেটিভ পজিটিভ একসাথে কালেকশন করতেছি। দেখেন নেগেটিভ পজিটিভ কালেকশন করতেছি। কালেকশন করে আমরা আগে যে 6 ভোল্টের কালেকশনটা ছিল সেটাকে আমরা ডিসকালেকশন করে ফেলছি। এখন আমরা এটাকে তাতাল দিয়ে এটা কালেকশন করতেছি যাতে কালেকশনটা ভালোভাবে ধরে, নাহলে লুজ কালেকশন পালে কিন্তু কারেন্ট বের হবে না। আমরা ইনভার্টারে কালেকশন করলাম, দেখেন ইনভার্টারও কালেকশন করলাম। এখন কিন্তু আমরা এখানে যে কেএল কিন্তু এখানে ভোল্টেজ কিন্তু কমানি বাড়ানি আছে। যারা কেএল ব্যবহার করেন, কেএল ব্যবহার যারা আগে করেছেন টিভিতে, এগুলি টিভিতে ব্যবহার করা হয়, সেগুলো এই কেএল কিন্তু টিভিতে ব্যবহার করা হয়। ঠিক আছে, আমরা কিন্তু চাইনা ইনভার্টারও কেএল ব্যবহার করে কিন্তু সাকসেসফুল হয়েছি। ঠিক আছে, সেজন্য কিন্তু ভিডিওটা শেয়ার করতেছি। ঠিক আছে, দেখেন কেএল ব্যবহার করে আমরা এখন এটা চেক করতেছি। এসি কানেকশন করে দেখলাম। এখন আমরা আবারও কাছে নিয়ে দেখাইতেছি আপনাদেরকে, দেখেন মন দিয়ে। এখন কিন্তু এসি কানেকশন দেওয়া হলো। এখন আমরা আবার ইনভার্টার কানেকশনটা খুলে তারপরে আমরা ওই লাইনটাকে চেক করব। ঠিক আছে, ভোল্টেজ ঠিকভাবে আসছে কিনা, কতটুকু আসতেছে, কীরকম আসতেছে, আমরা এটাকে চেক করব। ঠিক আছে, আমরা এখন ভোল্টেজ চেক করব। এসি কানেকশন কিন্তু এর মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, আর চার্জ কতটুকু আছে সেটাও আমরা চেক করতেছি। 12 ভোল্ট এসি। যদি ডিসি বের না হয় তাহলে তো আবার এসি কাজ করবে না, তাই তো। আশা করি তো আপনারা যারা এগুলি কাজ দেখেন তাহলে বুঝতে পারেন এরকম হয়। ব্যাটারিতে চার্জ কম আছে, তবু আমরা ইনভার্টারটা চলবে, পাঙ্খা ঘুরতেছে। এখন আমরা এটাকে কালেকশন করব যে ঘরের, এখানে আমরা দিয়ে কালেকশন করতেছি। দেখেন এখানে দেখেন আমরা কিন্তু আয়রনের লাইনটা, যে তাতালের লাইনটা এখানে ব্যবহার করতেছি। ব্যবহার করে দেখতেছি এখানে কালেকশন আইসে কি না আইসে। ঠিক আছে, কিন্তু তাতালের লাইনটা চেক করে দেখতেছি। এখন আমরা আবার এসি কালেকশন দিলাম। এখন দেখেন এখানে কালেকশন বাতি জ্বলছে, লাল কিন্তু বাতি জ্বলছে। ঠিক আছে, লাল বাতি জ্বলছে, তার মানে এটা চার্জ হইতেছে। ঠিক আছে, এখন নীল বাতি যদি ফুল চার্জ হয়ে যায় তাহলে কিন্তু ডাইরেক্ট নীল বাতি জ্বলবে।
আর হচ্ছে যদি কেএল সেটা যদি ভোল্টেজ কম থাকে, মানে এখানে কমানো বাড়ানোর সিস্টেম আছে, ঠিক আছে। কেএলটা যদি ভোল্টেজ কমিয়ে দেন তাহলে কিন্তু চার্জ একটু দিয়ে ফুল চার্জ দেখাবে, ঠিক আছে। সেটা কিন্তু আপনারা মিটারের সাহায্যে মেপে মানে বুঝে শুনে সিরিজ লাইন দিয়ে চেক করবেন কতটুকু ভোল্টেজ পাইতেছে, কতটুকু ভোল্টেজ দরকার, ঠিক আছে। তারপরে কিন্তু এটা কালেকশনটা আপনারা 100% করতে পারবেন, ঠিক আছে। আর যদি আপনার নান মানে কেএলটা কোনো রকম লাগাই দিচ্ছেন এটা চলে যাবে এরকম না, ঠিক আছে। এটা চেক করতে হবে, এখানে কমানি বাড়ানি আছে সেটা সিরিজ লাইন দিয়ে চেক করতে হবে। চেক করে কিন্তু আপনারা এটা বুঝতে পারবেন কেএলটা কতটুকু কাজ করতেছে। যে সিরিজের পাওয়ারটা সমস্যা হলে এই পাওয়ারটার কাজ করে কেএলটা, ঠিক আছে। সেজন্য কিন্তু আপনাদেরকে ভিডিওটা শেয়ার করতেছি। দেখেন এখানে বাতি সিগন্যাল দিছে, এখানে কিন্তু আমরা কালেকশন করে যে ডিসি হয়ে এসি হয়ে কিন্তু কারেন্ট বের হইতেছে, এটা দিয়ে বের হইতেছে খুলে দিতেছি। এখন দেখেন কেবলটা কিন্তু এটা গরম হয়ে যাবে, ঠিক আছে। এখানে আলগা একটা যদি আপনারা মানে হিট জাতীয় মানে যাতে হিটটা কন্ট্রোল হয় এরকম একটা কিছু দিতে হবে, না হলে কিন্তু যে কেএল এর যে আইসিটা আছে আইসিটা কিন্তু নষ্ট হয়ে যাবে, মানে বাস্ট হয়ে যাবে। সেটা আপনারা যারা কাজ করেন সেটা আশা করি ভালোভাবেই জানেন যে এখানে কেএলটাকে কীভাবে এটাকে হিটটা কমানো যায় সেটা আপনারা অবশ্যই বুঝতে পারেন, ঠিক আছে। কেএলটাকে কীভাবে এটা সুরক্ষিত রাখবে, কীভাবে এটা রাখলে সুবিধা হবে আপনাদেরকে এ টু জেড ভাবে দেখানোর চেষ্টা করব। দেখেন এটা আমি ফিট করে দেখাবো, সমস্যা নাই। এখন আমরা এটাকে কেএলটা কিন্তু গরম হয়েছে এরকমভাবে লাগলে এটা কিন্তু শর্ট হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। সেজন্য খুব সতর্কভাবে এটা রাখতে হবে। আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন এটাকে ফিট করে দেব কাস্টমারকে, ঠিক আছে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, ঠিক আছে, আল্লাহ হাফেজ। দেখেন আমাদের যে মিখার ভাই, ওনার নাম হচ্ছে মিস্টার রহমান।